বন্ধুরা আজকে আবার জার্নি করছি কলকাতা থেকে একেবারে এনজিপি, আর সেখান থেকে পৌঁছে যাবো দার্জিলিং। তবে আজকে কিন্তু কোনো রাতের গাড়িতে নয়, চলেছি দিনের গাড়িতে। যেদিকে নজর যাচ্ছে শুধুই জল, কত জল বলুন তো এখানে। এই দেখুন দুটো মিল রয়েছে, এইদিকে হচ্ছে ভেজ মিল। ভাই আমাদের পিওর ভেজিটেরিয়ান, ভাই ভেজ খাচ্ছে আর আমি খাচ্ছি এগ মিল। কৃষ্ণ কৃষ্ণ বল রে ময়না, রাধা রাধা বল, বলে যোগে হরি নামে পথেরি সব, বলে যোগে হরি নামে পথেরি সব। তো এই গাড়িটা আপনারা যদি আসেন ফাঁকা ফাঁকা যেতে পারবেন, এটুকু বলতে পারি। আর এখনও পর্যন্ত আমি রামপুরহাট থেকে দেখছি 10খানা কারেন্ট অ্যাভেলেবেল রয়েছে, যেটা কিন্তু অন্যান্য গাড়িতে এই লুটটাতে পাওয়াই যায় না। রাতের গাড়ি একেবারে ফুল প্যাকড আপ থাকে, তৎকাল প্রিমিয়াম তৎকাল কোনো কিছুতেই টিকি পাওয়ার জন্য নেই। বন্ধুরা সফর সঙ্গীর আরেকটা নতুন জার্নিতে আপনাদের সবাইকে স্বাগত। নভেম্বরের প্রথম সপ্তাহ আর একদম কিন্তু শীতের শুরুতেই আমি চলেছি শৈলশহর দার্জিলিং। আর আপনারা জানেন দার্জিলিং যাওয়ার জন্য কিন্তু আমাদের হয় শিলিগুড়ি স্টেশন আর না হলে নিউ জলপাইগুড়ি, দুটো স্টেশন আমাদের যেতে হয়। তবে অধিকাংশ ক্ষেত্রেই আমরা যখনই ওখানে যাই রাতের ট্রেনে যাই, সকালে ওখানে পৌঁছোই, তারপরে সেখান থেকে আমরা আমাদের জার্নি শুরু করি দার্জিলিং কিংবা অন্যান্য পাহাড়ি জায়গার উদ্দেশ্যে। তবে আজকে আমি যে গাড়িটায় যাচ্ছি সেটা কিন্তু দিনের গাড়ি, যে গাড়িটা সকাল 9:05 কলকাতা থেকে ছাড়ে এবং এনজিপি পৌঁছায় সন্ধ্যে 6:45। তবে আমি কিন্তু কলকাতা থেকে আমরা এই জার্নিটা করছি না, আমি করছি বর্ধমান স্টেশন থেকে। এই মুহূর্তে রয়েছে আমি বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আসবে আমাদের গাড়ি 10:26 এখানে শিডিউল টাইম ছিল। তবে গাড়িটা কিছুটা লেট রয়েছে, এখন দেখার কখন আসে। আচ্ছা, আমরা যে গাড়িটায় জার্নি করছি গাড়িটার নাম্বার হচ্ছে 12363, কলকাতা টু হলদিবাড়ি এক্সপ্রেস। এই গাড়িটা ত্রিসপ্তাহিক গাড়ি অ্যাকচুয়ালি, প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার গাড়িটা সকাল 9:05 কলকাতা স্টেশন থেকে ছেড়ে হলদিবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর বর্ধমানে গাড়িটা টাইমিং হচ্ছে সকাল 10:26। ইতিমধ্যে কিন্তু 10:26 হয়ে গেছে, গাড়ি এখনও ঢোকেনি, গাড়ি লেট আছে 20-22 মিনিটের মতো, 44-এর মতো টাইম দেখাচ্ছে এখানে। তো গাড়িটা আসুক, তারপরে গাড়িতে উঠি। আর টোটাল জার্নি তো আপনার সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি কিন্তু শিলিগুড়ি গিয়ে কীভাবে আপনারা একদমই অল্প খরচে একটা নাইট স্টে করে এবং এসি রুমে কম খরচে নাইট স্টে করে পরের দিন একেবারে ফ্রেশ মাইন্ডে আপনারা নিজেদের জার্নিগুলো শুরু করতে পারবেন, এই সম্পূর্ণটা কিন্তু এই ভিডিওর মধ্যেই দেখাবো। তো চলুন জার্নিটা শুরু করছি। এই মতো আমি রয়েছি বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, গাড়ি সম্ভবত দেবে 2 নম্বরে। তো গাড়ি এখন অ্যানাউন্স করেনি, অ্যানাউন্স করলে আমরা চলে যাব 2 নম্বরে। তো আমাদের গাড়ি দিয়ে দিয়েছে একদম S1-এর সামনে, আমরা দাঁড়িয়েছিলাম এখানে, গাড়ি দাঁড়িয়েছে দেখুন S1। আর আমাদের দুটো সিট রয়েছে, দুটো আলাদা টিকিট ছিল, একটা 17 নম্বর সিট আর একটা 55। আশা করছি দুটোই লোয়ার সিট। চলুন ট্রেনটা আপনাদের প্রথমে দেখাই। এই হচ্ছে আমাদের S1। গজা ভালো, গজা খাবে, গজা ভালো। 17 আর 55। এ হচ্ছে আমাদের 55 হচ্ছে লোয়ার বাথ, এখানে একটা আছে 17তে গেছে। তুমি এখানে বসো তাহলে, আমারটা রয়েছে 17তে। বন্ধুরা ঘড়িতে সময় হচ্ছে 11:11 আর আমাদের গাড়ি এখন ছেড়ে যাচ্ছে বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। শুরুতেই 40 মিনিটের ধাক্কা, এখানে টাইম ছিল 10:26, মোটামুটি এখানে ঢুকেছে 11:08-9, 2-3 মিনিট একটা হল্ট দিল, গাড়ি আবার চলেছে। তো প্রথম স্টপেজেই 40 মিনিটের ধাক্কা। গাড়িটা কিন্তু আমি লাস্ট কয়েকদিন থেকে দেখছিলাম ওই 7:05-10-এর মধ্যে এনজিপি ঢুকে যায়, যেটা টাইম হচ্ছে 6:45। তো আজকে দেখা যাক কতটা সময় লাগে। আপাতত 40 মিনিট লেট করে গাড়ি আমাদের ছাড়লো বর্ধমান স্টেশন থেকে, আর পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন। দুটো সিট ছিল আমাদের, একটা হচ্ছে 17 আর একটা 55, দুটোই লোয়ার ছিল। তো আপাতত যে 55 নম্বর যে সিটটা, ওখানে ওসব গ্রুপের লোক ছিল। এই সিটটা
65 এই 65 নম্বর সিটটা ওনাদেরই গ্রুপের মেম্বারে আর কি, তো ওনারা অল্টার করে নিলেন। সব একসঙ্গে ছিল বলে আমি না করলাম না। তো আপাতত এটা হচ্ছে আমার সিট, আর যেমন থাকে 2x3 রয়েছে, আর কিছু আনরিজার্ভও কিন্তু এখানে লোকাল থেকে উঠেছে, সব বসে আছে। আর এই রুটটা সাধারণত এমনই হয়, স্লিপারটাকেও জেনারেলের মধ্যে ধরা হয় আর কি, উঠে পড়ে, কিছু করার থাকে না, সবই লোকাল প্যাসেঞ্জার। তো চলুন, আপাতত এই হচ্ছে পরিস্থিতি। আমি সকালে যখন টিকিট চেক করছিলাম, এই গাড়িটাতে কারেন্ট অ্যাভেলেবেল ছিল, প্রায় 17খানা টিকিট ফাঁকা ছিল। গাড়িটা মোটামুটি হালকাই যায়। তো আপনারা যদি এই গাড়িটায় যেতে চান, আপনারা কিন্তু দিনের দিন টিকিটগুলো পেয়ে যাবেন, তৎকাল করার খুব একটা প্রয়োজন নেই। একদম পুরো পিক সিজন সেটা আলাদা, মোটামুটি সিজনে কিন্তু এই গাড়িটা হালকাই যায়। কলকাতা থেকে 150 কিলোমিটার এবং বর্ধমান থেকে 52 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে গাড়ি ঢুকছে তার জার্নি সেকেন্ড এবং আমার জার্নির প্রথম স্টপেজ বোলপুর শান্তিনিকেতন। গাড়িটা কিন্তু স্টপেজ বেশি নেই, টোটাল 7খানা স্টপেজ রয়েছে কলকাতা থেকে একদম এনজিপি পর্যন্ত। আর এটা হচ্ছে সেকেন্ড স্টপেজ, এটা বোলপুর শান্তিনিকেতন। আর এখানে 2 মিনিটে স্টপ দিল, ওই 12টা 3-এ ঢুকেছে, 12টা 5 গাড়ি এবার ছেড়ে দিয়েছে। আর এখানে কিন্তু একদম লোকজন উঠলো না বেশি। তো পরবর্তী স্টপেজ হচ্ছে রামপুরহাট, আর রামপুরহাট হয়ে কিন্তু তারাপীঠ যাওয়া যায়। যদি আপনারা কেউ তারাপীঠ যেতে চান এই গাড়িতে, তাহলে কিন্তু ওই 1টা-1.5টা নাগাদ রামপুরহাট পৌঁছে সেখান থেকে তারাপীঠ আপনারা যেতে পারবেন। আমাদের সঙ্গে কয়েকজন আছেন যারা তারাপীঠ যাচ্ছেন। আচ্ছা, দূরপাল্লার গাড়ি হলেও গাড়িটা কিন্তু একটা সমস্যা আমি দেখতে পেলাম, এখানে কিন্তু খাবারের একটু অসুবিধা হচ্ছে। খাবারের অসুবিধা বলতে আইআরসিটিসির তরফ থেকে কিন্তু কোনো এখানে প্যান্ট্রি কারের সুবিধা নেই, তাছাড়া অনবোর্ড ক্যাটারিং কিন্তু আইআরসিটিসির তরফ থেকে নেই। লোকাল ভেন্ডাররা এখানে খাবার সার্ভ করছেন। আমরাও খাবার ওখান থেকে অর্ডার দিলাম, ভেজ থালি অর্ডার দিলাম একটা আমরা 100 টাকা দিয়ে, এবং ননভেজ থালি ডিম থালি ওটা 120 টাকা দাম পড়েছে। এবার খাবার টেলে বোঝা যাবে, বলা হয়েছে রামপুরহাটের পরে এবং পাকুড়ের আগে খাবারটা দেবে 1টা থেকে 1.5টার মধ্যে। খাবার টেলে আপনাদের সঙ্গে দেখাবো যে খাবারের কোয়ালিটি কেমন। আর গাড়ি কিন্তু এখনও প্রায় ফাঁকা, অনেকটাই ফাঁকা রয়েছে গাড়ি। আর তাছাড়া রামপুরহাটে অনেকেই নামবেন, তারপরে গাড়ি হয়তো আরও ফাঁকা হয়ে যাবে। তো এই গাড়িটা আপনারা যদি আসেন ফাঁকা ফাঁকা যেতে পারবেন, এটুকু বলতে পারি। আর এখনও পর্যন্ত আমি রামপুরহাট থেকে দেখছি 10খানা কারেন্ট অ্যাভেলেবেল রয়েছে, যেটা কিন্তু অন্যান্য গাড়িতে এই রুটটাতে পাওয়াই যায় না। রাতের গাড়ি একেবারে ফুল প্যাকড আপ থাকে, তৎকাল, প্রিমিয়াম তৎকাল, কোনো কিছুতেই টিকিট পাওয়ার জন্য নেই। সেই জায়গায় যদি দিনের গাড়িতে আপনারা যান, এই গাড়িতে কিন্তু আপনারা একেবারে দিনের দিন টিকিট পেয়ে যাবেন। কৃষ্ণ কৃষ্ণ বল রে ময়না, রাধা রাধা বল, কলি যুগে হরি নামে পথেরি সঙ্গ, কলি যুগে হরি নামে পথেরি সঙ্গ। রঙ্গ রসে ভাবলি না রে মন, না ভজিলি রাধা কিনের যুগল। কলকাতা থেকে 211 কিলোমিটার জার্নি করে গাড়ি এখন ঢুকলো তার 3 নম্বর স্টপেজে, এটা হচ্ছে রামপুরহাট জাংশন। আর গাড়ি কিন্তু পাক্কা 1 ঘন্টা লেট রয়েছে। কৃষ্ণ বল রে ময়না, রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল রে ময়না, রাধা রাধা বল, কলি যুগে হরি নামে পথেরি সঙ্গ। যেমনটা আপনাদের বলেছিলাম, এখানে কিন্তু প্যান্ট্রি কার নেই, তবে অনবোর্ড ক্যাটারিং রয়েছে, সেটা থার্ড পার্টি থেকে। এখানে কিন্তু আইআরসিটিসির কোনো ক্যাটারিং সার্ভিস এখানে নেই, থার্ড পার্টি থেকে খাবার দিয়ে গেছে আমাদের। আমরা 2 রকম মিল নিয়েছি, একটা ভেজ মিল, একটা এগ মিল। এই দেখুন 2টো মিল রয়েছে। এদিকে হচ্ছে ভেজ মিল, ভাই আমাদের পিওর ভেজিটেরিয়ান, ভাই ভেজ খাচ্ছে, আর আমি খাচ্ছি এগ মিল। এটা হচ্ছে আপনার 120, ওটা 100 টাকা। আমারটাতে রয়েছে ভাত, এক্সট্রা রাইস অল্প একটু দিয়েছে, সঙ্গে এটা কী জানে কি, এটা আলু পোস্ত, 2টো ডিম, লবণ দিয়েছে, আর এখানে রয়েছে ডাল, আর এখানে আলু ভাজা, আর এটাই রয়েছে ডাল রয়েছে, আলু পোস্ত রয়েছে। ওটা কী সবজি? এটা কী সবজি? এটা এটা ডান দিকে এটা, হ্যাঁ আলু ফুলকপি না, আলু মটর চানা, আলু মটরের সবজি, কাবুলি চানা সবজি,
আর ওখানে এটাও রাইস, এক্সট্রা রাইস দেওয়া আছে, চাটনি ফাটনি কী সব দিয়েছে। দেখা যায় খাবারের টেস্ট কেমন এখন। দেখুন, চালাতে হবে, কিছু করার নেই, কারণ এই রুটে তো আর অন্য কোনো অপশন নেই। এদের যা খাবার দিচ্ছে, তবে আমি বলবো আইআরসিটি যে খাবার দেয় তার থেকে অনেকাংশে ভালো। রেটটা আপনারা বলুন কতটা বেশি নিয়েছে। 80 টাকা সাধারণত ভেজ থালি থাকে আইআরসিটিতে, সেটা এখানে 100 টাকা নিল, আর 120 টাকা হলো ডিম ভাত, ডাবল ডিম দিয়েছে। খাবার মোটামুটি ভালো। রাতের গাড়িতে আমরা যখন এনজেপি কিংবা শিলিগুড়ি যাই, সেক্ষেত্রে একটা জিনিস হয়, আমরা কিন্তু আরামসে ঘুমিয়ে চলে যাই। আর দিনের গাড়িতে যখন আমরা যাই তখন কিন্তু রাস্তার বিভিন্ন সৌন্দর্যগুলো আমরা দেখতে দেখতে এবং উপভোগ করতে করতে যাই। এই মুহূর্তে আমি একদম ফারাক্কা জাংশন পেরিয়ে চলে এসেছি ফারাক্কা ব্যারেজের সামনে। ওই দেখুন, এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। বেশ কিছু গেট খোলা আছে এখন। ফারাক্কার বেশ কটা গেট খোলা। এই দেখুন কি জলের প্রেশার দেখুন। আর যেদিকে দু চোখ যাচ্ছে শুধু জল আর জল। কত জল রয়েছে এখানে দেখুন। এই গেটগুলো বন্ধ, ওইদিকে বেশ কটা গেট খোলা ছিল। আমাদের প্রচুর গেট রয়েছে ফারাক্কা ব্যারেজে, প্রায় 108টার মতো গেট রয়েছে। তার মধ্যে আমরা দেখলাম বেশ কিছু গেট কিন্তু খোলা, আর যে কটা খোলা ছিল জলের স্পিড কিন্তু সাংঘাতিক। আর সামনে যেদিকে দু চোখ যাচ্ছে শুধু জল। এই দেখুন কী পরিমাণ জল দেখুন চারিদিকে। এই হচ্ছে আমাদের ফারাক্কা ব্যারেজ। এই ফারাক্কা ব্যারেজে দিনের বেলায় অনেক দিন পর জার্নি করছে, আর সাধারণত রাতেই যাওয়া হয়, তখন আওয়াজ শুনি কিন্তু সেভাবে দেখা হয় না। আর আজকে দেখতে পেলাম দিনের বেলায় এই ফারাক্কা ব্যারেজকে, কয়েকটা গেট খোলা ছিল, দারুণ স্পিডে জল নামছে। আর যেমনটা বললাম, যেদিকে তাকাচ্ছি শুধু জল আর জল। প্রায় 2 থেকে আড়াই মিনিট লেগে গেল শুধু ব্যারেজটা পার করতে। গাড়ি মোটামুটি টেনে দিয়েছে। এখানে টাইম ছিল 2:50, আর 3:10-এ ঢুকে গেল এই মালদা টাউনে। এখানে 5 মিনিটের হল্ট রয়েছে, আর এখানে আসার পরে কিন্তু গাড়ি ভিড় হতে শুরু করেছে। লোকাল প্যাসেঞ্জার প্রচুর হচ্ছে। পরবর্তী স্টপেজ রয়েছে হরিশ্চন্দ্রপুর। শুভ সন্ধ্যা। সামনে হচ্ছে কিষানগঞ্জ স্টেশন, আর ইতিমধ্যে কিন্তু সন্ধে হয়ে গেছে। গাড়ি কম বেশি 1 ঘন্টার মতো লেট আছে। কিষানগঞ্জের টাইম ছিল 5:10, সেটা এখন দেখাচ্ছে 6:02 কি 3। তো ধরুন ওই 40 মিনিট থেকে 50 মিনিটের মতো গাড়ি লেট চলছে এখন। আর সামনে আসছে বারসই জাংশন। আর যারা যারা আমার নিয়মিত দর্শক আছেন তারা কিন্তু জানেন, এই বারসই জাংশন থেকে কিন্তু আমি লাস্ট টাইম গিয়েছিলাম এনজেপির উদ্দেশ্যে। সেটা প্রথমেই এসেছিলাম কলকাতা টু রাধিকাপুরে, বারসইতে নেমে সেখান থেকে গাড়ি চেঞ্জ করে আমরা কিন্তু গিয়েছিলাম এনজেপি। সে গাড়িটা পুরোপুরি ফাঁকা ছিল, সে ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখতে পারেন। তফাৎ সে বারসই জাংশন পার করে আমরা এখন এগোচ্ছি কিষানগঞ্জের পথে, আর কিষানগঞ্জের পরেই হচ্ছে এনজেপি। গাড়ি প্রায় 55 মিনিটের মতো লেট করে ঢুকলো কিষানগঞ্জে। এখন দিয়েছে আমাদের কিষানগঞ্জের 1 নম্বর প্ল্যাটফর্মে। একদমই অল্প সময় দিল, 5:10 টাইম ছিল, তো এখানে ঢুকিয়েছে 6:05 ঢুকিয়েছে, 6:07 আবার ছেড়ে দিল, 2 মিনিট মতো হল দিল।
একদমই একটা শর্ট হল্ট দিল কিষানগঞ্জে, 1 মিনিট থেকে 2 মিনিটের হল্ট দিয়ে কিন্তু আবার গাড়িটা এগিয়ে চললো। পরবর্তী স্টপেজ আমাদের এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি। গাড়ি লেট রয়েছে, তবে হয়তো এখন এবার ট্রেনে দেবে, কারণ গাড়ি কিন্তু ভালোই স্পিডে চলছে। তো ফাইনালি এসে পৌঁছলাম আমরা এনজিপিতে। আর আমাদের গাড়ি ওই কম বেশি আধ ঘন্টার মতো লেট রয়েছে। এটা টাইম ছিল 6:45, আর আমাদের গাড়ি ঢুকিয়েছে এই 7:15-তে। নেমে আগে 1 কাপ করে চা খেলাম, এখন যাবো বাইরের দিকটায়। আচ্ছা, যেহেতু আমরা রাতে এসে পৌঁছেছি, আমরা কিন্তু নাইটটা স্টে করবো শিলিগুড়িতে। আর শিলিগুড়িতে একদমই একটা বাজেটের মধ্যে আমরা স্টে করবো আজকে, এসি রুমে, তাও একদমই অল্প খরচে। প্রথমে বাইরে যাই, সেখান থেকে টোটো ধরে যাব সেই জায়গায়, আপনাদের সঙ্গে করে সেখানে নিয়ে যাবো। চলুন। প্রায় মাস 5 পরে এলাম এনজিপিতে। আবার এদিকের কাজ অনেকটাই হয়েছে দেখতে পাচ্ছি, তারপরে বিল্ডিংয়ের কাজগুলো কিছুটা হয়েছে। সবাই এখন বাড়ি ফিরছে ট্যুর কমপ্লিট করে, আর আমরা কি করছি, ট্যুর শুরু করছি। যে এটা হচ্ছে এনজিপির গাড়ি স্ট্যান্ড। এখান থেকে সমস্ত পাহাড়ে যাওয়ার গাড়ি ফাড়ি সব এখান থেকে পেয়ে যাবেন, দার্জিলিং, গ্যাংটক। তবে আমরা যাবো এখন সামনে টোটো স্ট্যান্ডে যাব। ওখানে টোটোগুলো ওই সামনে দাঁড়ায়। আর ওখান থেকে আমরা এখন যাব ইস্টার্ন বাইপাসে, আমাদের যে হোটেল আছে সেখানে যাব। তো আমরা এবার চললাম রিজার্ভ গাড়িতে। রিজার্ভ গাড়ি বলতে স্টেশন থেকে বেরিয়েই বাইরে কিন্তু প্রচুর টোটো রয়েছে, অটো রয়েছে। সেখান থেকে একটা গাড়ির সঙ্গে ফাইনালি দরদাম করে আমরা 150 টাকায় চললাম। এখন ভেতরে 180 টাকা নিচে যাচ্ছিল না, আর ওখানে শেয়ারের জন্য ওয়েট করা মানে অনেকক্ষণ সময় লাগছিল। তো আপাতত আমরা প্রাইভেটে চললাম, সে রিজার্ভ করি 150 টাকা। আপনারা যদি যান বাইরে দিকে বেরোবেন, বাইরে কিন্তু প্রচুর গাড়ি রয়েছে এবং ওগুলো অপেক্ষাকৃত অনেকটাই চিপে আপনারা যেতে পারবেন। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি শিলিগুড়িতে, আমাদের নাইট স্টে জায়গায়, যেখানে আমরা আজকের রাতটা থাকবো। আর যেখানে থাকবো এখানে কিন্তু একদমই অল্প বাজেটে আমরা আজকে নাইট স্টে করবো, এবং এখান থেকেই আগামীকাল সকালে আমরা চলে যাব একদম ফ্রেশ মুডে, ফ্রেশ মাইন্ডে দার্জিলিং উদ্দেশ্যে বাইক নিয়ে। তো বন্ধুরা, যেমনটা দেখলেন আমরা কিন্তু সারাদিন জার্নি করে এসে পৌঁছেছি এনজিপিতে। আর এনজিপিতে এসে শিলিগুড়িতে আমরা রাতে থাকবো। কালকে এখান থেকে আমাদের জার্নি শুরু করব এবং যাব দার্জিলিং, তারপরে গ্যাংটক, অনেক জায়গায় যাওয়ার আছে। তার জন্য কিন্তু বডিকে একদম রিফ্রেশ করতে আমরা চলে এসেছি হোটেল বালে ভাইয়াতে, যেখানে আমরা রাতটা থাকবো। এখানে কিন্তু স্টেইং অপশন রয়েছে একদমই অল্প খরচে, মাত্র 299 টাকায় আমরা এখানে রাতটা কাটাবো এবং একটা এসি রুমের মধ্যে থেকে। এই দেখুন, এটা হচ্ছে এনাদের মেন রিসেপশন এরিয়া। এদিকে দাদা আছে। নমস্কার দাদা। আচ্ছা, দাদাকে আপনারা অনেকেই দেখেছেন বিভিন্ন ভিডিওতে, অনেকের দা। আর দাদার সঙ্গে কথা বলছি, তার আগে এই জায়গাটা দেখায় আপনাদের সম্পূর্ণ। এই দেখুন, এটা হচ্ছে পুরোপুরি রিসেপশন এরিয়া। এদিকে রেস্টুরেন্ট ডেস্ক রয়েছে। এর পাশাপাশি এখানে কিছু ইনডোর গেমসের ব্যবস্থা করা আছে। এখানে রয়েছে বাঙ্কারের ব্যবস্থা, ওপরে একটা, নিচে একটা, এদিকেও সেম, এদিকেও সেম। আর তার পাশাপাশি কিন্তু এখানে আরও প্রচুর রয়েছে বাঙ্কার, যেখানে আপনারা থাকতে পারবেন চাইলে। এই দেখুন, ভেতরে কিন্তু গেস্ট আছে, তার জন্য বড় লাইট জ্বালানো হয়নি। পরপর এখানে 1, 2, 3, 4, 5 অর্থাৎ 10খানা বেড কিন্তু এখানে পাচ্ছেন। আমাদের রয়েছে এইটা, এই নিচে এবং ওপরে আমরা এখানে থাকবো। এর পরিবেশটা আপনাদের দেখাই। এই দেখুন, এইভাবে ব্যবস্থা রয়েছে থাকার জন্য। পিলো রয়েছে, এখানে একটা ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রয়েছে, রিডিং ল্যাম্প রয়েছে, ওখানে চার্জিংয়ের পোর্ট রয়েছে, আপনাদের মোবাইল হোল্ডারের জন্য এখানে কিন্তু ব্যবস্থা করা আছে। আর ওপরেও সেম রয়েছে, একদমই একই রকম ব্যবস্থা। আপনারা চাইলে এখানে কিন্তু থাকতে পারবেন। আমরা আজকে আপাতত আছি। তো এটা মোটামুটি 299 কি, এরকম সিজন অফ সিজন কিছু নেই তো? না, এটা সিজন অফ সিজন কিছুই নেই। 12 মাস আপনি ওই একই রেটে পাবেন, 299। আচ্ছা, কেউ বাড়বেও না, কমবেও না। আচ্ছা আচ্ছা। এখানে ফ্যাসিলিটিসগুলো তো অনেক কিছু আছে দেখলাম, কি আছে আপনার মুখে বসুন। এখানে আপনি ওই টাইম পাসের জন্য আর কি ইনডোর গেমস পেয়ে যাবেন, টিভি পেয়ে যাবেন, ফ্রি ওয়াইফাই, সাথে এসি, এসব ফ্যাসিলিটি পেয়ে যাবেন। আর আমি তো আছি 24 ঘন্টা। আচ্ছা আচ্ছা, যে কোনো দরকারে আপনাকে পাওয়া যাবে। তো বন্ধুরা, আজকের এই জার্নিটা আমি এখানেই শেষ করব। আপনাদের দেখালাম
কীভাবে আপনারা দিনের ট্রেনে একেবারে কলকাতা কিংবা বর্ধমান থেকে চলে আসতে পারবেন এনজিপিতে, এসে সন্ধ্যের সময় ঢুকে যাবেন এখানে, আসার পরে কিন্তু সুন্দর এই দুর্দান্ত জায়গায় রাতটা কাটিয়ে সকালবেলা ফ্রেশ হয়ে আপনারা এখান থেকে বেরিয়ে যেতে পারবেন। তো আপাতত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাইকে গুড নাইট জানিয়ে টাটা। আমায় ডুবাইলি রে, আমায় ভাষা